ওহে কালো সোনা, ওহে কালো সোনা, এই ব্রজ গোপিনী বসন নিতে তোমার লজ্জা করে না। ওহে কালো সোনা, ওহে কালো সোনা, ব্রজ গোপীর বসন নিতে লজ্জা করে না। কালো সোনা, ওহে কালো সোনা, এই কুলহবালার বসন নিতে লজ্জা করে না। ওহে কালো সোনা, ওহে কালো সোনা, ব্রজবালার বসন নিতে লজ্জা করে না। লজ্জা করে না কালা চাঁদ লাজ লাগে না। লজ্জা করে না কালা চাঁদ লাজ লাগে। যখনই গোবিন্দ বাজিয়েছে, মুরলী বাদন করেছে, ওই ব্রজরামাগণ এতক্ষণ তো মণিনারায়ণ জলকেলি করছিলেন, আর এতক্ষণে ওই গোবিন্দের বাঁশি যেই শুনেছে সঙ্গে সঙ্গে জলকেলি বন্ধ হয়ে গেল। এই সখী, শুনতে পাচ্ছিস? কেমন চেনা চেনা না? হ্যাঁ, আওয়াজটা কেমন চেনা চেনা। একজন বলছে, ওরে তুই বুঝতে পারলি না? আরে ও তো আমাদের কানাইয়ের বাঁশি। চল চল চল, ওঠ। এখানেই তো ছিল। কোথায় গেল? বসন এখানেই তো ছিল। ভালো করে দেখ, গেল কোথায়? এ মা, না তুই এখানে যে, হে বাবা, আমাদের নগ্না শরীর বসন না। চল চল যমুনার জলে, চল চল, ডব ডব ডব। লজ্জা লজ্জা। ও মাইরা, ছুটতে 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 তারা ডাঙায় উঠেছে কানাইয়ের বাঁশি শুনে, আর ডাঙায় গিয়ে দেখছে যেই জায়গায় বসন ছিল সেখানে একটাও বসন নয়। তাই গোপীরা লজ্জা নিবারণ করবেন বলে আবার কালিন্দীর যমুনার জলে, ওই নীল জলে আবার বক্ষ পর্যন্ত সকলের যমুনার জল ডুবে বসেছে। এবার বসে বলছে, হ্যাঁ রে ও সখী, বলি কোথা গেল বলতো বসনগুলো? হ্যাঁ, এই শীতের মধ্যে বড় কষ্ট পাচ্ছি রে, এই বসন গেল কোথায়? আর বাঁশিও বেজে চলেছে। হ্যাঁ রে এ সখী, কে নিতে পারে বলতো? তখন এক গোপী বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, কে নিয়েছে। আমাদের এই বৃন্দাবনে ওই ছোট ছোট বাদরের বড় উৎপাত। ওই বানরই, বাপরে বাপ, ওদের জন্য কিছু রাখার উপায় নেই গো, কিছু রাখলেই নিয়ে পালায়। তা আমার মনে হয় ওই বৃন্দাবনের বানরগুলো আমাদের বসনগুলো মনে হয় ওখান থেকে ডাঙার থেকে নিয়ে চলে গেছে। এই যে ও মাইরা, বাদর থাকে কোথায়? নিচে না উপরে? গাছের উপরে। তা সখীরা বুদ্ধি করে বলছে, হ্যাঁ রে নিচে তো খুঁজলাম, তা বানর তো থাকে উপরে, তা একটু উপর দিকে খুঁজে দেখি। তাই যমুনার জলে দাঁড়িয়ে সখীরা সেখান থেকে যেই উপরে ডাঙাতে দেখছে, আর খুঁজতে খুঁজতে দেখতে দেখতে খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়েছে ওই যমুনার তীরে কদম গাছে। আর যেই কদম গাছে নয়ন পড়েছে, সখী চিৎকার করে বলছে, এই সখী, ওই যে ওই যে ওই যে ওই লাল বসনটা আমার। আর একজন সখী খুঁজে বল, হ্যাঁ ওইটা তোর? আরে বাবা, আগে আরে এই সখী, ওই দেখ ওই দেখ ওই লাল বসনটা আমার। তা একে একে গোপীরা সবাই কদম গাছে তাদের বসনগুলো চিনতে পেরেছে। আর যখনই চিনতে পেরেছে, ওই দেখতে 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 দেখছে কদম্বের ডালে বসে আছে আমাদের বৃন্দাবনের জীবনধন, আমাদের প্রাণ কানাই, আর তার চরণ দুটো ওই কদম ডালে ঝোলা ঝুলি ঝুলি বাঁশি বাজাচ্ছে, আর তার চরণটা দেখা গেছে। আর যেই চরণ দেখা গেছে, সঙ্গে সঙ্গে ব্রজরামন চিৎকার করে বলছে, কানাই, বলি ও কানাই, কানাই। আর লুকিও না নিজেকে, আমরা দেখতে পেয়েছি তোমার চরণ। ছি 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 ছি, এতদিন তুমি বৃন্দাবনে
আমাদের ঘরে ঘরে ননি চুরি করতে, আর আজকের থেকে তুমি কিনা বসন চুরি করছো। হ্যাঁ, ও কানাই, আমাদের বসন দাও। আর আমাদের বসন যদি না দাও, এক্ষুনি আমরা নন্দ মহারাজকে গিয়ে বলে দেবো যে তুমি আমাদের বসন নিয়েছো। যেই কথাটা বলেছে যে নন্দ মহারাজকে গিয়ে বলে দেব, গোবিন্দচন্দ্র আর হাসি থামিয়ে রাখতে পারলেন না। ওই বাঁশি বাজানো বন্ধ করে ঝোপ সরিয়ে বলছে, কি বললে? ও বৃন্দাবনের ব্রজরাবাগণ, কি ব্যাপার, কি বললে আমাকে? আমার বাবাকে বলে দেবে? কে বারণ করেছে? যাও না, যাও যাও যাও, এক্ষুনি যাও। তখন একবার, আই চুপ, দেখছিস নগ্না বেশ, উঠতে পারছি না জল থেকে, তারপরে এখন আবার বলছিস বলে দিতে। আরে যাবি কি করে? যেতে পারলে তবে না কি বলবি, উঠতেই পারছিস না। আবার শোন, এমন করে রাগালে হবে না, চটলে হবে না। তখন একশো কি বলছে, রাখবো না মানে? হ্যাঁ, কাজটা কি করেছে আজকে? ও মায়েরা, স্বভাবতই মেয়েরা শক্তিতে না পড়লেও মুখে কিন্তু হারে না, তাই তো? এরা সহজে মারামারি ঢুসুম ঢাসুম ছেলেরা করে, মুখে না বলে ছেলেরা মেরে দিল ঢুম করে। কিন্তু মেয়েরা মারার আগে ঝগড়াটা করে নাকি? তা গোবিন্দের সঙ্গে আজকে ঝগড়া শুরু করে দিয়েছে। আর দিয়ে, এই সামনে আঙুল তোলো গোবিন্দের কাছে, সবাই আঙুল বাড়িয়েছে। আর আঙুল দিয়ে বলছে, এই যে এই যে এই যে তোমাকে বলছি কানাই, ও হে কালো সোনা, ও হে কালো সোনা, এই ব্রজ গোপিনী বসন নিতে তোমার লজ্জা করে না? ওহে কালো সোনা, ওহে কালো সোনা, ব্রজ গোপীর বসন নিতে লজ্জা করে না। কালো সোনা, ওহে কালো সোনা, এই কুলহবালার বসন নিতে লজ্জা করে না? ওহে কালো সোনা, ওহে কালো সোনা, ব্রজবালার বসন নিতে লজ্জা করে না। লজ্জা করে না কালা চাঁদ, লাজ লাগে না? লজ্জা করে না কালা চাঁদ, লাজ লাগে না? লজ্জা করে না কালা চাঁদ, লজ্জা করে না কালা চাঁদ, লাজ লাগে না? এই কুলহবালার বসন নিতে লজ্জা করে না? এই কুলোবালার বসন নিতে লজ্জা করে না। কালো সোনা, ওহে কালো সোনা, এই ব্রজবালের বসন নিতে লজ্জা লাগে না? ওহে কালো সোনা, ওহে কালো সোনা, ব্রজবালার বসন নিতে লজ্জা করে না। ওহে কালো সোনা, ওহে কালো সোনা, ব্রজবালার বসন নিতে লজ্জা করে না। বৃন্দাবনের ব্রজনাবাগন তো কম ঢঙই নয়, মায়ের ঢং বোঝো? তোমার একদিন তো আমার একদিন, হাতে পাই তারপরে বুঝিয়ে দেবো, তাই তো? তা আজকে গোবিন্দের সঙ্গে গোপিনীগণ ঝগড়া করছে। আহা, তা গোপিনীগণ বলছে, হ্যাঁ রে এই সখী। তার মধ্যে একজন সরলা সহজ, সে দেখছে, আরে থামবি তো না, থাম না বাবু, এমন করে খেপিয়ে তুললে কি বসন দেবে? চল একটু অনুরোধ করে বলি, ঘরে বসন দিয়ে দেবে। তাই গোপিনীগণ একটা হাত বাড়িয়ে বলছে, কানাই, ও কানাই, এই শীতে বড় কষ্ট হচ্ছে, দাও না গো, আমাদের বসন দাও না। তখন কানাই বলছে, শোনো, এই যে ও ব্রজনাবাগন, অমন করে বসন চাইলে আজকে আমি তোমাদের বসন দিব না। যে নগ্নাবেশে কালিন্দীর যমুনার জলে তোমরা ঝাঁপিয়ে পড়েছ, ওই নগ্নাবেশে তোমরা উঠে এসে দেখিনি, ওই বেশে উঠে এসে দুটি বাহু উত্তোলন করে আমার কাছে বসন চাইলে আমি তোমাদের বসন অবশ্যই দিয়ে দিব। তখন ব্রজনাবাগন বলছে, ও যা, এ কি কথা হলো? হ্যাঁ, আমরা, তুমি একটা পর পুরুষ, একটা পুরুষ, আর আমরা অবলা সরলা কুলবালা, আমাদের লজ্জা আছে, না এমন করে পারবো না। তাহলে বসন দিব না, দাও না। না বললাম না? শোনো, তোমরা অপরাধ করেছো। ওই যমুনা, সূর্যদেবের কন্যা হলো যমুনা, তাই যমুনার জলে নগ্নাবেশে নেমে তোমরা আজকে যমুনাকে অপবিত্র করেছো। তাই সেই পাপ খণ্ডন করতে হলে তীরে উঠে এসে সূর্য প্রণাম করতে হবে দুটি বাহু তুলে, তবেই বসন পাবে। তখন ব্রজনাবাগন বলছে, এটা কি করে সম্ভব? কেন কেন? একটু আগে না তোমরা কাত্যায়নী মায়ের কাছে বর চাইলে আমাকে নাকি তোমরা স্বামী রূপে পেতে চাও, পতি রূপে পেতে চাও। তা বলি, ও হে বৃন্দাবনের ব্রজনাবাগন,
পতির সামনে পত্নীর লজ্জাটা কিসের? হ্যাঁ, এতই যদি আমাকে ভালোবাসো তাহলে এখন ওখানে কেন, উঠে এসো। তখন ব্রজরামাগণ মনে মনে সবাই বিচার করলেন, কথা সত্য, আমরা তো গোবিন্দকে কৃষ্ণ কানাইকে পতিরূপে পেতে চাই, তাহলে পতির সামনে আমাদের আর লজ্জা নাই। তাই সেই দিন গোপিনীরা গোবিন্দের কথা মতন কি করলেন জানো? কোন গোপী এক হস্ত দিয়ে লজ্জা নিবারণ করছে, আর এক হাত দিয়ে বসন চাইছে। আবার কোন গোপী একে অপরের উভয়কে জড়িয়ে ধরে বক্ষে বক্ষ আচ্ছাদিত করে, এই গোপী এক বাহু, ওই গোপী এক বাহু বাড়িয়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ হে আমাদের বসন্ত, আমাদের বসন দাও, বসন দাও, আমাদের বসন দাও, আমাদের বসন। এমন করে চাইলে পাবে না বসন, দুটি বাহু তুলে বসন চাও। তাই বৃন্দাবনের ব্রজরামাগণ ধীরে ধীরে একে একে তীর পরে উঠে ওই গোবিন্দের কাছে দুটি বাহু প্রসার করে বললেন, হে অনাদির আদি গোবিন্দ, আমাদের এতদিন মনের মধ্যে অহংকার ছিল, লজ্জা ছিল, আজকে আমাদের সমস্ত ভয়, লজ্জা, ঘৃণা, মান, অহংকার, অভিমান তোমার চরণে সঁপে দিলাম। এবার তুমি আমাদের বসন ফিরিয়ে দাও। মায়েরা সবাই মিলে বাহু তোলো, সবাই তুলে আজকে গোবিন্দের চরণে আমরা প্রণাম জানাবো। তোমাদের কোনোদিন বসনের অভাব হবে না, গোবিন্দ সকলকে বসন অবশ্যই যোগাবেন। তাই বাহু তুলে আমরা বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগতে মাতে, জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে, রাধা কান্ত, হাত জোর করে ওপরে, হাত জোর করে ওপরে বলো। নমস্তুতে। বলেছো সবাই করো, হাত জোর করে এবার বলো, জপা কুসুম শঙ্কর সংকাশ কাশ্যপেয়ং মহাদ্যুতি মহাদূতি ধ্যান্তারিং সর্বপাপ সর্বপাপগ্ন তস্মি দিবাকর। প্রণতয়স্মি দিবাকর। তাই গোপিনীগণ যখন বাহু তুলে এমন করে বসন ভিক্ষা করলেন, গোবিন্দ একে একে প্রসন্ন হয়ে অত্যন্ত খুশি হয়ে ব্রজরামাগণের ধীরে ধীরে একে একে সমস্ত বসন ভূষণ তাদেরকে আপন আপন বসন ফিরিয়ে দিয়ে বললেন, হে বৃন্দাবনের ব্রজরামাগণ, যেদিন বৃন্দাবনে আমি মধুর রাসলীলা করব, সেই দিন আমি মোহন মুরলী বাদন করব, সেই দিন তোমাদের মনোবাসনা সেই রজনীতে আমাকে তোমরা প্রতিরূপে সবাই লাভ করে দেবে। কবে জানো? সেই শরৎকালের পূর্ণিমাতে, শরৎকালের পূর্ণিমাতে, শরৎকালের পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, দেখো কান পেতে, শরৎকালের পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, দেখো কান পে, আমি যাব তোমাদের আশারে কাটে, তোমরা দেখো কান পে, আমি বাজাবো বাঁশি, দেখো কান পেতে, শরৎকালের পূর্ণিমাতে বাজাবো বাঁশি, দেখো কান, শরৎকালের পূর্ণিমা বাজাবো বাঁশি, দেখো কান পেতে, ওই শরৎকালের পূর্ণিমাতে। তাই ব্রজরামাগণ সেই শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই ধীরে ধীরে আজকে সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা গোপিনীরা এসেছেন, আর নিত্য সিদ্ধা গোপী শ্রীমতী রাধারানী বলছে, কই রে সখী, আমাকে একটু সাজিয়ে দে। গোবিন্দের কাছে যাব না, সেজে তো যাওয়া যায় না, রাজনন্দিনী একা হাতে সাজেন না মায়েরা। তাই অষ্টসখী মিলে ওই সেই শাড়ি, চূড়া, মালা, আলতা, সিঁদুর সবানো, পরাও, সাজাও। রাধে রাধে, চলো। রাধারানী সাজছেন, মায়েরা উলুধ্বনি। ওগো আজি রায় সাজে গো, বড় সুন্দর লাগছে গো,
মোদের রায় সাজে গো বড় সুন্দর লাগছে গো। মোদের রায় সাজে গো বড় সুন্দর লাগছে গো। পরো পরো রাই আলতা পরো, পরো পরো রাই আলতা পরো, তুমি পরো পরো রাই আলতা পরো। পরো পরো রাই আলতা পরো, ও রাই আলতা পরো গো বড় সুন্দর লাগছে গো। আলতা পরো গো বড় সুন্দর লাগছে গো। ওদের রাই সাজে গো বড় সুন্দর লাগছে গো। রাই সাজে গো বড় সুন্দর লাগছে গো। হরি বল। ও পরো পরো রাই কাজল পরো, পরো পরো রাই কাজল পরো, পরো পরো রাই কাজল পরো। পরো পরো রাই কাজল পরো, ও রাই কাজল রাই কাজল পরো গো বড় সুন্দর লাগছে গো। রাই কাজল পরো গো বড় সুন্দর লাগছে গো। হরি বল। রাধে। ও পরো পরো রাই মুকুট পরো, পরো পরো রাই মুকুট পরো, পরো পরো রাই মুকুট পরো। পরো পরো রাই মুকুট পরো, তুমি পরো পরো রাই মুকুট পরো। পরো পরো রাই মুকুট পরো, ও রাই মুকুট পরো গো বড় সুন্দর লাগছে গো। রাই মুকুট পরো গো বড় সুন্দর লাগছে গো। ও রাই মুকুট পরো গো বড় সুন্দর লাগছে গো। রাই মুকুট পরো গো বড় সুন্দর লাগছে গো। ও রাই মুকুট পরো গো বড় সুন্দর লাগছে গো। হরি বল। ওদের রাই সাজে গো বড় সুন্দর লাগছে গো। রাই সাজে গো বড় সুন্দর লাগছে গো। আস্তে। তাই সখীরা নেচে নেচে রাধারানীকে সঙ্গে নিয়ে আজকে গোবিন্দের কাছে যখন পৌঁছালেন, গোবিন্দ বললেন, বাবা ব্রজরামাগণ এসেছ, সুস্বাগতম ভাগা প্রিয়ঙ্কিং করবাণী বৈশ্য ব্রজরামাগণ। কি গো তোমরা ভালো আছো তো? কহে গোপী কিসের লাগি। এই যে ব্রজরামাগণ কি জন্য এলে গো এত গভীর রজনীতে? গভীর বনে কেন এলে হে? ও কহে গোপী কিসের লাগি গহন বনে কেন এলে? কহে গোপী কিসের লাগি বনে কেন এলে হে? ও কহে গোপী কিসের লাগি গহন বনে কেন এলে? আবার হেন গহন বনে এলে বা মনে হে? এ হেন গহন বনে এলে বা কেমনে? আবার হেন
ঘন বনে এলে বা কেমন হে গোপী কইছে লাগি কখন বনে রে গোপী কিসে লাগি কখন বনে রে যাও যাও ফিরে যাও ভজ নিজ পতি গোপী হে যাও যাও ফিরে যাও অজনিত পতি পতি হে তোমাদের পতি বিনা এ সংসারে নাহি অন্য গোপী হে গোপী কি কিসে লাগি কখন বনে রে গোপী কিসে লাগি কখন বনে রে ছি, এতদিন জানতাম তোমরা বৃন্দাবনের সতী রমণী, কিন্তু আজকের পর থেকে জানলাম না 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 না, তোমরা সবাই কুলোটা কলঙ্কিনী দ্বিচারিণী। ছি, এই গভীর রজনীতে তোমরা স্বামী সজ্জা পরিত্যাগ করে আমার মতন একজন পরপুরুষের কাছে এসেছ, তোমাদের লজ্জা করে না? ও মায়েরা, এখানে গোবিন্দের সঙ্গে গোপিনীদের যে কথোপকথন হয়েছিল, যে তর্ক যুদ্ধ, সেই পদ পদাবলী আলোচনা করলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। ওই ছনক বচন কহল যবগান ব্রজ রমণীগণ সজল নয়া টুটাল সবহুক মনোরথ করণী আর অবনত বয়ানে নখে লিখু ধরণী। ব্রজ রামাগণে কাঁদছে, কি গো ওই মাধবী সতীর নাম শোনি? কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামীকে বাকে করে কাঁধে করে স্বর্গ থেকে সে জমের হাত থেকে ফিরিয়ে এনেছিল। ছি ছি, বৃন্দাবনের ব্রজ রামাগণ, আমার মতন পরপুরুষের কাছে তোমরা এলে? ছি, চলে যাও, বাড়ি যাও। ঘরে কি ডাকাত পড়েছে? চোর পড়েছে? হ্যাঁ, যাও। এমন করে অপমান করছে। নির্গুণ দূর ভাগ্য রুগী ধনী বাড়ির ধন হে নির্গুণ ভাগ্য স্বরূপী পরিগণী ভরে হে আর সতী কিন্তু নিজ পতি না ছাড়ে কখনো হে সতী কিন্তু নিজ পতি না ছাড়ি কখনো হে কেশের লাগি কহন বনে এলে বলকে পে লাগি গহন বনে রে স্বপনে না ভাবিও তোমরা পরপতি আসে স্বপনে না ভাবিও পরপতি আসে হে আর দিনমা ধবে কহে বঞ্চ শ্রীনিবাস হে নিজ মাধবে ভজে পঞ্চে শ্রীবাস হে গোপী কেশের লাগি বনে কেন এলে গোপী কেসে লাগি বনে কেন এলে হে যখনই এমন করে বলেছে, অবলা সরলা কুলবালা নারীগণ কাঁদছে, সবাই কেঁদেই পাগল হয়ে যাচ্ছে। অবশেষে ললিতা সখী চিৎকার করে বলে, গোবিন্দ এমন ভাবে তুমি কাটাচ্ছ। শোনো, আমরা তো এমনি এমনি আসি নাই, তুমি তোমার মোহন মুরলী দিয়ে ওই আমাদের ওই কুল মান শীল জাতি গৌরব আমাদের সংসারকে আজকে ভেঙে দিয়েছো। ভাঙ্গলি কুলশীল ওই মুরলী গোসানে মুরলী গোসানে আর কিং করে গণে জনু কেসে ধরিয়ানে কেসে ধরিয়ানে তাই আমাদেরকে এই চুলে ধরে তোমার এই মুরলী এনেছে। তাই যেতে যতক্ষণ বলছো, আজকে আমরা কেউ ঘরে যাব না। আর আমরা, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমরা কেউ পরপুরুষের কাছে আসি নাই, কারণ তুমি তো পরপুরুষ নও গোবিন্দ। তখন গোবিন্দ বলছে, তবে কি পুরুষ? বলছে, গোবিন্দ তুমি পরপুরুষ নও, তুমি হলে পরম পুরুষ। তুমি হলে পরম পুরুষ। আমরা বরং পরপুরুষকে ছেড়ে আজকে পরম পুরুষের চরণে এসেছি। আর আজকে যদি পরম পুরুষের চরণে আমাদের আশ্রয় না হয়, আমরা ওই কালিন্দী যমুনার জলে গিয়ে নিজেদের গলায় দড়ি কলসি বেঁধে ডুবে মরব, কিন্তু সংসারে আর ফিরে যাব না। যখনই এমন অনুরাগ হয়েছে, গোবিন্দ আবার অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলে, গোপিনীগণ ন পারাই হং নিরাবদ্ধ সংযোজং সসাধু কীর্তং বিবুধায়ু সাপিব যা মাহুজন গৃহ শৃঙ্খল পরিহরি। অর্থাৎ বলছেন যে ভাগবত বলছে
যে গোবিন্দের মুখে কোনোদিন পরাজয় বাণী শিকার হয়নি, গোবিন্দ শিবের সাথে যুদ্ধে জয়লাভ করেছে, ইন্দ্রের সাথে যুদ্ধে জয়লাভ হয়েছে, ব্রহ্মার সাথে যুদ্ধে জয়লাভ হয়েছে, কত কত ওষুধদের সাথে যুদ্ধ করে সমস্ত জায়গায় গোবিন্দ জয়লাভ করেছে। একমাত্র আজকে ওই একটি জায়গায় গোবিন্দের মুখে পরাজয় বাণী শিকার হলো, কোথায় না গোপী প্রেমের কাছে, গোপীদের ভালোবাসার কাছে ভগবান গোবিন্দ হেরে গেলেন। তাই গোবিন্দ করজোরে আজকে গোপীদের কাছে বলছে, হে রাধে ক্ষমা করে দাও আমাকে, না পারাই হং, আমি পারলাম না। কি পারলাম না? না তোমাদের মতন করে আমি তোমাদেরকে ভালোবাসতে পারলাম না। এই ভালোবাসার যুদ্ধে আমি আজকে পরাজয় স্বীকার করলাম। কই তোমরা তো সংসার গৃহ নিজেদের সবকিছু পরিত্যাগ করে আমার কাছে এসেছো, তো আমি তোমার ভগবানত্ব পরিত্যাগ করে তোমাদের কাছে যেতে পারলাম না। না পারায় হং নিরাবদ্ধ সসাধু কৃত্যম বিবুধায়ু সাপিব। ব্রহ্মা যদি আমাকে আরো আয়ু দিত সেখানেও মনে হয় আমি পারতাম না। তা এই জায়গাতে গোপী প্রেমের কাছে আমি হেরে গেলাম। তাই এক কাজ করো, তোমরা তোমাদের মতন করে আমাকে একটু সাজিয়ে নাও। চলো আজকে তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই আজকে গোবিন্দ চন্দ্রমার ব্রজরামাগণের মনোবাসনা পূর্ণ করবেন বলে এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে সমস্ত গোপিনীদের পাশে পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে কি করলেন জানো মায়েরা? আজ রাসচক্র নির্মাণ করলেন। কি গো মায়েরা, 8 জন আসবে, 2 মিনিট একটু রাসচক্র সাজিয়ে আবার বসে পড়বে। তোমাদের দিন নাচ করাবো না, কারণ তোমরা নাচতেই পারো না। এসো রাসচক্র সাজাতে হবে। কালকে বাবা দেখি কোমর দোলানো হয়েছে, আবার আজকেও তাই। এসো তাড়াতাড়ি, আর 8 জন উঠে এসো। ওই দেখো আবার ঘুমাই শারদ। শরদ পূর্ণিমায় আজি লয়ে ব্রজ বানায়, রাস মিলনে আজি শ্রী রাস লীলায়। শারদ পূর্ণিমায় লইব বালা, রাস মিলনের শিরাস লীলায়। শারদ পূর্ণিমায় লইব বালা, রাস মিলনের শিরাস লীলায়। ওই শারদ পূর্ণিমায় লইব বালা, রাস মিলনের শিরাস লীলায়। উলুধ্বনি। শারদ পূর্ণিমায় লইব বালা, রাস মিলনের শিরাস লীলায়। ওই শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায়, রাস মিলনে শ্রী রাস লীলায়। শারদ পূর্ণিমায় লইব বালা, রাস মিলনের শিরাস লীলায়। শারদ পূর্ণিমায় লইব বালা, রাস মিলনের শিরাস লীলায়। শারদ পূর্ণিমায় লইব বালা, রাস মিলনের শিরাস লীলায়। পূর্ণিমায় লইব বালা, রাস মিলনের শিরাস লীলায়। ওই শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায়, রাস মিলনে শ্রী রাস লীলায়। উলুধ্বনি। শারদ পূর্ণিমায় লইব বালা, রাস মিলনের শিরাস লীলায়। রাধে অঙ্গনা মাধব, মাধবং চন্তরিণং, মাধবং চন্তরে সাধা। ইক্ষমা কল্পিতে মণ্ডলী মধ্যে গো, ইক্ষমা কল্পিতে
সংযত দেবকী নন্দন ওই শারদ পূর্ণিমা হরি বল। দুই ব্রজবালা রাস মিলনের শিরাস লীলায় ওই রাস মিলনে শ্রীরাস লীলা ওই রাস মিলনের শিরাস লীলায় ওই রাস মিলনে শ্রীরাস লীলা রাস মিলনের শিরাস লীলায় রাস মিলনের শিরাস লীলায় রাস মিলনের শিরাস লীলায় রাস মিলনের রাস মিলনের রাস মিলনের শিরাস লীলায় ওই না এখন ফুল হাতে নিয়ে বসে থাকো, এখন অনেক নাচ বাকি, সবে শুরু হলো আর কি। এখনো রাধারানী নৃত্য করবে, গোবিন্দ নৃত্য করবে, রাধা গোবিন্দ যুগলে নৃত্য করবে, তারপরে গিয়ে আমি ফুল দেবার পদ গাইব, তখন দেবে। কেমন? এখন কেউ ফুল দেবে না, নিয়ে বসো, উঠে দাঁড়িয়ে রসভঙ্গ করবে না। চলো। কাঞ্চনমণি গণ জননীর মাওল রামণি মঙ্গল সাজ, আর মাঝ হই মহামর কত সম শ্যামর নটবর রাজ। আহা অপরূপ রাসবিহার, স্থির বিজুলি শনে চঞ্চল জলধর রসবরী ক্ষয় অনিবার। আজকে পদ্মফুল গান গাইছে আর ভ্রমর দোহারি করছে, ছুট টানছে। কত কত পদমিনী পঞ্চমন গাওয়াবত মধুকর ধরুশ্রুতি ভাস, আর মধুকর মেনি কত পদমিনী গাওত মুগ্ধল গোবিন্দ দাস। নর্তন দাসের তো বহু পদ, সময় সংক্ষিপ্ত, তার মধ্যে মায়েরা বলেছে আমরা ভজন শুনবো, নৃত্য করব, তাহলে সেদিকেও সময় দিতে হবে নাকি? তাই সংক্ষেপে আমরা আজকে ছুঁয়ে ছুঁয়ে যাব। চলো ও মায়েরা, যাও আমার শেষে নাচো। এই দেখো আজকে রাধারানীকে সঙ্গে নিয়ে গোবিন্দ রাস নৃত্য শুরু করলেন। গোপিনীরাও নৃত্য করছেন, সবাই সবার মতন করে, কেউ তালে, কেউ ছন্দে, কেউ লয়ে, কেউ তালে, কেউ বেতালে, যে যেমনভাবে পাচ্ছে আজকে নৃত্য করেছে। তা এই মহারাজের গোবিন্দের সোজা বলতে কিছু নেই মায়েরা, সবই কি বাঁকা। চরণ কেমন? চরণ বাঁকা, কোমর, বক্ষ, হস্ত, কণ্ঠ আর নয়ন, নয়ন কেমন? আর সেই বাঁকা নয়নে যশোদা মা মোটা মোটা করে কাজল টেনে দিয়েছে, আর সেই নয়ন দিয়ে, সেই বাঁকা নয়নে আজকে চাঁদ বদনী রাধারানীর দিকে চেয়ে আছে। এই যে কথা কম কমাইয়া, যার নয়ন বাঁকা আমার দিকে দেখাও, না তাকালে বোঝাতে পারবো না। যার নয়ন বাঁকা তাকে চলিত ভাষায় কি বলে জানো? কি বলে? কি বলে? টেরা। তাই মহাজন আজকে গোবিন্দের ওই রূপমাধুরী দর্শন করে তিনি পদ লিখলেন, কি বলছে জানো? নাগর টে রে টে রে হ্যারয়ে রায় গয়া, নাগর টেরে টেরে হরয় রায় বয়া, নাগর তেরে তেরে হেরায় রায় গোরা। নাগর টেরে টেরে হরয় রায় বয়া, নাগর টেরে টেরে হরয় রায় বয়া, নাগর টেরে টেরে হরয় রায় বয়া, টেরে টেরে হরয় রায় বয়া, টেরে টেরে হরয় রায় বয়া। ও নাগর রায় বয়া, নাগর টেরে টেরে হরয় রায় বয়া। নাগর
হরি অনাগর টেরে টেরে হারায় রায় বয়া জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দন জুতে জুতে গোপী লয়া যশোদানন্দ এই বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ এই বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ নাগর তেরে তেরে হরয়ে রায় বয়া অনাগর টেরে টেরে হারায় রায় বয়া অনাগর তেরে তেরে হেরায় রায় গোরা হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী সে যে হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী দুই দুই নাগরের মাঝে এক এক নাগরী দুই দুই নাগরের কাছে এক এক নাগরে নাগর তেরে তেরে হরয়ে রায় বয়া অনাগর টেরে টেরে হারায় রায় বয়া শোনো শোনো কোন গোপী নাচে গাই কেহ ধরে তান ওগো কোন গোপী নাচে গায় কেহ ধরে তার 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 কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তার ওই মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া ভগবান নৃত্য করে নাটুয়া নাগর যে নৃত্য করে নাটুয়া নাগর নাগর তেরে তেরে হরয়ে রায় বয়া নাগর টেরে টেরে হারায় রায় বয়া নাগর টেরে টেরে হারায় রায় বয়া এই দেখো গোপী কারো কান্দে বাহু হেলি কৌতূহলে অধিকারে গন্ধে বাহু হেরি কুত হলে অধিকারে কুত হলে হরি কুত হলে ওই গোপী কারো কান্ধে বাহু হেলি কৌতূহলে আর আমারও নিকটে কৃষ্ণ সব গোপী বলে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী নাগর টেরে টেরে হরি হরে রায় বয়ান নাগর টেরে টেরে ওই স্বর্গ হতে দেবগণ চড়িয়া বিমানে স্বর্গ হতে দেবে গণ চুরিয়া দুলালে ওই রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে রাসলীলা দেখের সবে সঙ্গে নারী গণে তেরে তেরে হরয়ে রায় বয়া নাগর টেরে টেরে হরে রায় ওই বয়ান চক্রবর্তী পরশুরাম মত্ত রাস রসে কান্দ হতে পশুরাম নাচে নিত্য রসে চক্রবর্তী আর গোবিন্দ সহিতে গোপী মত্ত রাস রসে গোবিন্দ হরি সহিতে বল। ভক্ত রস রাচে নাগর তেরে তেরে হরয়ে রায় বয়া টেরে টেরে হরে রায় বয়ান টেরে টেরে হরয়ে রায় বয়া টেরে টেরে হরে রায় বয়ান টেরে টেরে হরে রায় বয়ান টেরে 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 হরে রায় বয়ান এমন করে রাসচক্র সাজিয়ে আজকে গোপিনীগণ নৃত্য করছেন, গোবিন্দ নৃত্য করছেন, রাধারানী নৃত্য করছেন, আর গোপীরা ছুটে এসে বলছে দাদা গোপিনীগণ এই যাও গোবিন্দ থামো থামো থামো। ওই এমন করে নৃত্য করলে হবে না, এখন একটা একক নৃত্যের প্রতিযোগিতা হবে। কারণ আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করেছি, সেটা হয় গোবিন্দ পাবে অথবা গোপীনাথ পাবে। তাহলে এর আগে আমাদের একটু পরীক্ষা তো দিতে হবে যে কে ভালো নাচবে, কে সবাই একসাথে নৃত্য করছে, এর মধ্যে কেউ তালে নৃত্য করছে কেউ বেতালে, কিচ্ছু বোঝা যাচ্ছে না কে ভালো নাচ করে। তা বুঝতে হলে কি করতে হবে না একক নৃত্যের প্রতিযোগিতা হবে। তাই বলে শোনো শোনো, আগে কে নৃত্য করবে? কি গো আগে কে নৃত্য করবে? গোবিন্দ আঙুল বাড়িয়ে বলে রাধারানী, আর রাধারানী আঙুল দিয়েছে গোবিন্দের দিকে, বলে গোবিন্দ আগে নাচবে। এই রাধে তুমি আগে নাচবে। না তুমি, না তুমি, না তুমি, না তুমি।
ওহে চাঁদ বদনী নাচো তো দেখি ভালো করে, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি। ওহে চাঁদ বাদনে নাচো তো দেখি ভালো করে, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া তিনকিটি নাগ দিনছে, তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, ঝা ঝা। বাজো তিনকিটি নাগ দিনছা, বাজে তিন কিটি নাক দিনে ঝা, বাজো তিনকিটি নাগ দিনছা, বাজে তিন কিটি নাক দিনে ঝা, বাজো তিনকিটি নাগ দিন, তিনকিটি নাগ দিন, তিনকিটি নাগ দিনছা। বাজে তিন কিটি নাক দিনে, তিন কিটি নাক দিনে, তিন কিটি নাক দিনে ঝা, তিন কিটি নাক দিনে, তিন কিটি নাক দিনে, তিন কিটি নাক দিনে ঝা, বাজে তিন কিটি নাক দিনে, তিন কিটি নাক দিনে, তিন কিটি নাক দিনে ঝা, বাজে ওই তাত্তা বাজা, ওই তাত্তা ওই মধুর মৃদঙ্গ, বাজে তুই তাত্তা, বাজে ওই তাত্তা, বাজে মধুর মৃদঙ্গ, ওই তাত্তা, বাজে ওই তাত্তা, বাজে মধুর মৃদঙ্গ। ওই নাচতে হবে, তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, ঝা ঝা। এই যে ওরাই এখানে এসো। নৃত্য তো তুমি করবে রাই, কিন্তু গায়ে এই যে এত অলংকার পরেছ, হ্যাঁ, আর এই যে এত বস্ত্র, এত চির, নড়লে হবে না। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির তোমার, না নড়িবে শানের ধ্বনি, না নড়িবে চির, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তোমায় নাচতে হবে। তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, ঝা ঝা। ওমাই না, আভূষণ নড়বে না আর চির নড়বে না, কিন্তু দেখা গেল রাধারানীর সমস্ত অঙ্গটাই আভূষণ অর্থাৎ সোনার গয়নাতে মোড়া। কোথায় নেই গয়না, মাথার চূড়া সোনার, শীতেপুট্টি সোনার, কানের সোনার, নাকের নথ সোনার, গলার বাপরে বাপ সমস্ত সাতটা নেকলেস সব সোনার, হ্যাঁ, হাতে বাজুবন্ধ, বাউটি বালা, কঙ্কন, চুরি চুর সব সোনার, কোমরে কিঙ্কিনি সোনার, চরণে সোনার উপর, হাত পঞ্চু সব সোনার, বাপরে বাপ সোনা দিয়ে মোড়ানো। আবার সোনার চির, সোনার ওড়না রয়েছে, তাই এই ওড়নাও নড়বে না, বসনও নড়বে না। তার সখীরা বলছে, দেখো গোবিন্দ, বেশ বেশ তোমার কথা মতো রাধারানী নৃত্য করবে, কিন্তু তাল তো দিতে হবে। তাহলে হ্যাঁ, তাল দেব। কি তাল না, গোবিন্দ হাতে মুঠে নিয়ে কি বলছে জানো, এই যে আমি বাঁশি বাজাবো, আর এই বাঁশিটা আজকে আমি প্রথম রাধারানী নৃত্যের জন্য একটি তাল সৃষ্টি করব। কি তাল জানো, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ও বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আর এত মাঠ জুড়ে নাচতে হবে না, ওই ধনু অঙ্ক একটা অর্ধবৃত্ত চিহ্ন এঁকে দিয়েছে, আর এঁকে দিয়ে বলে ওর মধ্যেই নাচতে হবে। ওই ধনু অঙ্ক মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ওইলা ধনয়ঙ্ক মাঝে নাচো বুঝিব পেয়সী, ধনয়ঙ্ক মাঝে নাচো বুঝিব পেয়সী, ধনয়ঙ্ক মাঝে নাচো বুঝিব পেয়সী। তোমায় নাচতে হবে। তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, তা থইয়া থইয়া তিন কিটি নাক দিনে ঝা, ঝা ঝা। বেশ, তা গোবিন্দ, আমি জিতে গেলে কি দেবে? রাধারানী বলছে, ও জিতে গেলে কি দেবো ভাবা হয়নি তো। বেশ বেশ রাধে, ভেবে নিয়েছি কি দেবো জানো, হাডিলে কাটিয়া লব তোমার এই লজ্জার ভূষণ, তোমার নাকের বেসর আর বক্ষের কাচলি আজকে কেড়ে নেবো হেরে গেলে। আর জিতে গেলে কি দেবো সেটাও বলছি, আগে হেরে গেলে কি দেবো নেবো তাই শোনো। হাডিলে কাটিয়া লব বেসর কাচলি, হারিলে কারিয়া নব বেসর কাচনে, হারিলে কারিয়া নব কেশর কাচলি, ওরাই নাচ, ওরাই নাচ, ওরাই নাচ, ওরাই নাচ, ওরাই নাচ, হারিলে কাটিয়া
বেসর কাচনি ওই না হারিলে কারিয়া নব বেসর কাচনি আর ঝিনিলে এই যে রাতে তুমি যদি জিততে পারো কি দেব জানো, এই দেখো ঝিনিলে তোমারে দিব মোহন মুরলি, দিলে তোমারে দিব মোহন মুরলি, দিলে তোমারে দেব মোহন মুরলি। উমা মামা ওই দেখো চেয়ে দেখো, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়। ও যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়। ওগো যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, ওগো যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রাই, ওগো যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন ওই রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে উলুধ্বনি হরি তেমনি নাচেন রাই, শ্যামনগর তেমনি নাচেন রাই, আর মুরলি ওই মুরলি লুকায়ে, ওই মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়। ওই মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়, তোমায় নাচতে হবে তা তা থইয়া থইয়া তিনি কিছু নাক তিনি যা, তা তা থইয়া থইয়া তিনি কিছু নাক তিনি যা, তা তা থইয়া থইয়া তিনি কিছু নাক তিনি যা, যা যা। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়। সবাই বলো রাধা রানী কি, জয় জোরে বলো রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। ওই সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, আর দুঃখিনী হায় গোপী মন্ডলী মন্ডলী হাসালে। হাসালে। তার রাধারানী জয় হয়েছে, গোবিন্দের মন খুব খারাপ, বাঁশি ঢুকাচ্ছে। রাধারানী বলছে গোবিন্দ মন খারাপ করো না, তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি নৃত্য করবে, তোমার বাঁশি আমরা। এই সখী এই ললিতা গল্প করছে ফোনে, শ্যামের বাঁশি তোরা নিস না, এখন নেব না, আগে সুযোগ দেওয়া হবে। তাই বলছে ওহে বাঁকা শ্যাম, ওহে বাঁকা শ্যাম, ওহে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম তোমাকে নাচিতে হবে। আস্তে 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 সংক্ষেপে গাইবো, তুমি দুহারি করবে না, একা গাইবো। রাধারানীর মেলা তুমি সত্য দিয়েছো, এখন আমি সত্য দেবো না, এটা তো হতে পারি না। শোনো গোবিন্দ কি সত্য রাখি তোমার জন্য, মন দিয়ে শোনো। না নড়িবে গন্ড মুন্ড, এই গলা নড়বে না আর মাথা নড়বে না, এই না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, আর না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, আর না নড়িবে ক্ষুদ্র খুন্তি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে নাসারমতি নয়নের ফল। না নড়িবে নাসারমতি নয়নের পল। শোনো শোনো তাল দেবে তো, বলছে হ্যাঁ। ললিতা বাজাই বিনা বিশাখা বিদ্যাঙ্গ, তুঙ্গ বিদ্যা পিনাক বাজায় মন্দির রঙ্গ।
নানা রকম 8 জন সখী 8টা বাদ্য বাজাচ্ছে আর গোবিন্দকে বলছে শোনো এই যে বিষম সংকট তলে বাজাইব বাঁশি উদ্ভট্ট তালেতে যদি সখীরা বলছে হারো বনমালী গো উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী ওই উদ্ভট্ট তালেতে লেতে যদি হারো বনমালী উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী শোনো শোনো এই উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী গো ওই উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী ওই উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী গাই ওই উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী ওই উদ্ভট্ট তালে তোমার চূড়া তোমার বাঁশি চূড়া বাঁশি কেড়ে নিয়ে আমি একা নই আস্তে আমি একা নই দলে আমার অনেক সখীরা রয়েছে আজকে সবাই মিলে কি করব জানো একটা কবিতা মেলাবো মাইরা উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী এই বনমালীর সঙ্গে মেলাতে হবে ও শ্যামনগর তোমার চূড়া তোমার বাঁশি আমরা সবাই কেড়ে নিয়ে দিব কি দিব কি দিব করতালি দাও জোরে করতালি দাও জোরে দাও আরো জোরে ওই উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী গো উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী ওই উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী রাই উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী তোমার চূড়া তোমার বাঁশি তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে আমরা দিব করতালি গো সবাই মিলে বাসি কেড়ে নিয়ে হরি হরি ও দিব করতালি রাই দিব করতালি দিব করতালি রাই দিব করতালি আস্তে মায়েরা জোরে করতালি দাও শুধু করতালি শুনবো চমৎকার চমৎকার বেশ তাই যদি জিনো রায়কে দিব আমরা হব দাসী আমরা হব দাসী যদি জিতে যাও রাধারানীকে পাবে আর 8 জন সখী আমরা দাসী হব আর যদি হেরে যাও নইলে কারাগারে নইলে হৃদয় কারাগারে রাখবো তোমায় দুঃখিনী শুভনে হাসি দুঃখিনী শুনে হাসি তাই আপনাদের সেই প্রিয় নাচ যেটা আপনারা ইউটিউবের মধ্যে দিয়ে দেখে থাকেন কীর্তন জগতের সর্বপ্রথম এই বৃন্দাবনের এই ময়ূর নৃত্য আমি এনেছি এক বছর এক রকম নৃত্য করি কোনো বছর কোনো জায়গায় গিয়ে থালাতে নাচ করি কুচিপুড়ি সব শাস্ত্রীয় তো কোনো জায়গায় গিয়ে কলসিতে কোনোবার বা ময়ূরে তাই এই বছর আমরা ময়ূর নৃত্য দেখবো মায়েরা কেমন মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর এই মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর
পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথায় চূড়া হাতে বাঁশুরি মাথায় চূড়া হাতে বাঁশুরি ময়ূর পাখা লয়ে করে রূপের মাধুরী মাথায় চূড়া হাতে মাধুরী মাথায় চূড়া হাতে বাঁশুরি মাথায় চূড়া হাতে বাঁশুরি মাঝে মাঝে নৃত্য করে লয়ে বাঁশুরি মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর চূড়া হাতে বাঁশুরি মাথায় চূড়া হাতে বাঁশুরি ময়ূর পাখা লয়ে করে রূপ মাধুরী মাথায় চূড়া হাতে বাঁশুরি মাথায় চূড়া হাতে বাঁশুরি রূপে ডালি লয়ে করে নৃত্য ময়ূরী মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর এপারেতে গঙ্গায় ওপারে যমুনা এপারেতে গঙ্গায় ওপরে যমুনা এপারেতে গঙ্গা ওপারে যমুনা এপারেতে গঙ্গায় ওপরে যমুনা কৃষ্ণ বিনা ও রাধে বিনা কৃষ্ণ হয় কাহানা মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাথায় ময়ূর পাখা চরণে নুপুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাঝে 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 নৃত্য করে কৃষ্ণ ঠাকুর
শ্যামনগর কি? জয় সবাই জোরে বলো শ্যামনগর কি? জয় শ্যামনগর কি? জয়। তাহলে শ্যাম সুন্দর আজকে জিতে গেলেন, তাই তো? তাই রাধারানী বলছে না না না, সখীরা বলছে না না না, আমরা দুজন, আমরা সবাই মিলে যুগলকে জয় দেব। তাই বদন হয়ে আমরা বলবো রাধা শ্যাম সুন্দর কি? জয় সবাই বলো রাধা শ্যাম সুন্দর কি? জয় রাধা শ্যাম সুন্দর কি? জয়। তাই আজ এরা যুগল নাচ হবে রাধা শ্যামে। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। শ্যাম সঙ্গে রঙ্গে নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। ওই বিনোদিনী রায় আমার ওই বিনোদিনী রায় আমাদের নাচে বিনোদিনী রায় নাচে বিনোদিনী রায় আমাদের বিনোদিনী রায় নাচে বিনোদিনী রায়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। নাচিতে নাচিতে দুহু যেদিকে যায় নাচিতে নাচতে নাচিতে দুহু যেদিকে যায়। আস্তে আস্তে নে খেল। যেটা নিবেদিত হয়ে গেছে ধুলো মাখা প্রসাদী পুষ্প পুনরায় কুড়িয়ে দিবি না, মনে থাকবে? ওই প্রসাদী পুষ্প আর দেওয়া যাবে না। যেটা একবার নিবেদিত হয়ে গেছে সেটা কুড়িয়ে আর দেবেন না। চলুন দিন ফুল দিন। নাচিতে নাচিতে দুহু যেদিকে যায় ওই নাচিতে নাচিতে দুহু যেদিকে যায়। চৌদিকে সখী গণ ওই না চৌদিকে সখী গণ চৌদিকে সখী ওই চৌদিকে সখী গণ ধ্বনি দেয় তারা উলুধ্বনি দেয়। শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। নাচিতে নাচিতে দুহু যেদিকে যায় নাচিতে নাচিতে দুহু যেদিকে যায়। চৌদিকে সখী গণ ওই না চৌদিকে সখী গণ রাধা শ্যামের গান রাধা শ্যাম গায়। শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। শ্যাম সঙ্গে রঙ্গে না